লাইফের বড় একটা সময় আমরা ডিফল্ট মুডে কাটিয়ে দিই। সো ডিফল্ট মুড আমাদের জন্য ভালো নাকি খারাপ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বোরিং পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমরা চমৎকার একটা টপিকস নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ডিফল্ট মুড। আমাদের লাইফের বড় একটা সময় আমরা ডিফল্ট মুডে কাটিয়ে দিই। এই ডিফল্ট মুডের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। যদি আপনি পজিটিভ ডিফল্ট মুডে থাকেন, দ্যাটস গুড। বাট আপনি যদি অ্যাজ ইউজুয়াল ডিফল্ট মুডে থাকেন, সেটা আপনার জন্য কখনোই ভালো নয়। সো জেনারেলভাবে বা জেনেরিকভাবে ডিফল্ট মুডটা কেমন হয়? আমরা সকালে ঘুম থেকে উঠি, কিছু নোটিফিকেশন দেখি, কিছু সময় স্ক্রল করি, দেন হচ্ছে যে আমরা আমাদের ব্রেকফাস্ট করি, অন্যান্য কাজ করি, জবে যাই, যে যেটা করে সেটাই আমরা করতে থাকি, যে যেই প্রফেশনে থাকি, হ্যাঁ? এবং এইটা না একটা রেগুলার জব হিসাবে আমরা করি। তো মানে আমাদের সামাজিকভাবে আমরা যেই জিনিসগুলো নিয়ে বেড়ে উঠেছি, ওই জিনিসগুলোই আমাদেরকে কি করি আমরা ডিফল্ট মুডে করতে থাকি। কখনো এটাকে যে আসলে চেঞ্জ করা উচিত, সেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। যেমন আমরা যেটাকে বলি ল্যাক অফ পারপাস। আমাদের কোনো উদ্দেশ্য বা গোল ছাড়াই আমরা কি করি? চলতে থাকি। সকাল হয়েছে, দুপুর হয়েছে, একটু রেস্ট নিলাম, খাইলাম, আবার একটু স্ক্রল করলাম, সন্ধ্যা হইল, একটু আড্ডা দিলাম, একটু মুভি দেখলাম, তারপর হচ্ছে যে রাত হইল, ডিনার করলাম, ঘুমাইলাম, তারপরে মানে এইভাবে করে আমাদের একটা ডিফল্ট মুড কাটে। সো এইটা খুব অ্যাজ ইউজুয়াল ভাবে সবার জন্য সেম ভাবে কাটে। বাট এই ডিফল্ট মুডটাকে যদি আপনি এক্সেপশনাল করতে পারেন, অন্যান্যদের থেকে আলাদা করতে পারেন, তাহলে আপনার এই ডিফল্ট মুডটা কিন্তু অটো পাইলট হিসাবে আপনার লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। যেমন আপনার যদি ভালো খাবারের হ্যাবিট থাকে, আপনার যদি স্লিপিং হ্যাবিট ভালো থাকে, আপনার যদি এক্সারসাইজ করার হ্যাবিট থাকে, আপনার যদি লার্নিং করার হ্যাবিট থাকে, নলেজ গেইন করার হ্যাবিট থাকে, তখন কিন্তু সেই ডিফল্ট মুডের হ্যাবিটগুলো কিন্তু একটা পজিটিভ সাইন। সো অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা যেভাবে ডিফল্ট ভাবে লাইফ কাটিয়ে দিই, আমাদের লাইফের বড় একটা অংশ একদম শুরু থেকে শেষ, সেটা হচ্ছে আমরা আশেপাশের পারিপার্শ্বিক বা সামাজিক বা রেগুলার ভাবে মানুষ যেভাবে দিন কাটাচ্ছে আমরা সেভাবে দিন কাটিয়ে ফেলি। আমাদের কোনো পারপাস নাই, আমাদের কোনো গোল নাই যে আমরা ওই গোলটাকে সার্ভ করব, যে ওই গোলটাকে পাওয়ার জন্য আমি কাজ করব। তো এই যে ডিফল্ট মুড, এই ডিফল্ট মুডটা যদি আপনি একটু চেঞ্জ করে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে যদি ভালো হ্যাবিটগুলোতে নিয়ে আসতে পারেন এবং ওইটাকে আপনি আপনার ডিফল্ট মুডে পরিণত করতে পারেন, তাহলে সেটা হচ্ছে গুড ডিফল্ট মুড। সেই ডিফল্ট মুডটা আপনার জন্য কি ভালো। বাট অ্যাজ ইউজুয়াল জেনেরিকভাবে আশেপাশের মানুষজন যেভাবে আসলে ডিফল্ট মুডে লাইফ কাটাইতেছে, সেটাকে যদি আপনার ডিফল্ট মুড বানিয়ে ফেলেন, সেই জায়গাটা আসলে কোনো প্রকার পারপাস সার্ভ করে না, সেই জায়গা থেকে কোনো গোল আসলে অ্যাচিভ হয় না। সো এই ডিফল্ট মুডকে আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি যখন অ্যাজ ইউজুয়াল ডিফল্ট মুডে থাকেন, তখন একটা সময় এসে আপনার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে। দেখবেন আমাদের কমিউনিটির অনেকেই কোনো না কোনো এক সময় ডিপ্রেশনে থাকে। কারণ যেহেতু আমি আরিফ নোটস রান করি, অনেকের সাথে আমার কথা হয়, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গা থেকে আমি জানি। ইভেন আপনি দেখবেন যে আমাদের কমিউনিটি থেকে অনেকেই কি করে? সুইসাইড করে। এবং প্রত্যেকটা জিনিসই আসলে ওই যে জেনেরিক ডিফল্ট মুডে থাকার কারণে একটা সময় তার ফিল হয় কোনো কিছুই ভালো লাগতেছে না। তার সবকিছু ফ্রাস্ট্রেশন ফিল হয়। কারণ সে গুড একটা ডিফল্ট মুড তৈরি করতে পারে নাই বিধায় তার কাছে সবকিছু মনে হয়, লাইফের কোনো কিছুই তার কাছে আর প্রেসাইজ মনে হয় না। সবকিছু ল্যাক অফ পারপাস ফিল হয়, কোনো গোল নাই। তখন সে ফিল করে ফ্রাস্ট্রেশন। আফটার দ্যাট সে কি করে? সুইসাইড করে ফেলে। এই জন্য আমাদের ডিফল্ট মুডে চেঞ্জ আনা দরকার। এই ডিফল্ট মুডটা হবে ভালো একটা ডিফল্ট মুড। আমি ঠিকমতো ঘুমাবো, প্রপার একটা আমি হেলদি মিল নিব, আমি এক্সারসাইজ করব, আমি হচ্ছে যে যাদের ভালো গোল আছে, পারপাস আছে, তাদের সাথে মিশবো, তাদের সাথে নেটওয়ার্কিং করব, আমি নলেজ শেয়ারিং করব, নলেজ আমি গেইন করব, আমি আমার পজিশনটাকে স্টেপ বাই স্টেপ পরবর্তী ধাপে নিয়ে যাব। এই ধরনের যে পারপাসগুলো, এই পারপাসগুলো আসলে আমরা বিল্ড করি না বিধায় একটা সময় এসে আমরা ফিল করি যে আসলে
লাইফটা মনে হয় এরকমই, লাইফটা কেমন জানি একটা মানে সাদামাটা, এটার মধ্যে কোনো মানে রং চং কিছুই নাই, এবং কেন জানি আমার ভালোই লাগতেছে না লাইফ। সো আপনি ডিফল্ট মুডটাকে যখন চেঞ্জ করে ফেলবেন, এই জিনিসগুলো তখন আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। কারণ আপনি জানেন আপনার পরবর্তী দিনের কাজ কি, এই বছরে আপনি কি কি অ্যাচিভ করতে চান, এই জিনিসগুলো আপনার অলরেডি তৈরি করা আছে। সেই জিনিসগুলোকে আপনি কি করবেন, আস্তে আস্তে ঠিক করবেন, জিনিসগুলোকে আপনি প্রোগ্রেস করবেন, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, আপনার টিমমেটদের সাথে শেয়ার করবেন, আপনার পিয়ার গ্রুপদের সাথে শেয়ার করবেন। এইভাবে করে আপনার নিজেকে আপনি কি করবেন, একটা জায়গায় নিয়ে যাবেন। আমরা অনেকে যেমন চাকরি বাকরি করি, সকালে ঘুম থেকে উঠি, তারপর হচ্ছে যে ব্রেকফাস্ট করি, চাকরিতে যাই, আবার আসি, এটাও একটা ডিফল্ট মুড। এটার ভিতর থেকেই আমরা কি মানে নতুন কিছু বের করতে পারি না, যে এটা থেকেই আমি আসলে নতুন কিছু তৈরি করতে পারি কিনা, এটার যে একটা চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা আমাদের আসে না। কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের ডিফল্ট মুড। কিছুদিন আগে আমি একটা প্রোডাক্ট কেনার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। তো সেই ভাইয়ের সাথে আমার প্রায় গত 4 থেকে 5 বছর আগে থেকেই ভালো সম্পর্ক। তো ভাই যেই বিজনেসটা করে সেটা হচ্ছে একটা সাইড বিজনেস। যদিও সে ভালো একটা জব করে, তারপরেও সে কিন্তু একটা ভালো একটা সাইড বিজনেস করে। এই যে একটু রিথিঙ্ক করা, এই যে নিজের ডিফল্ট মুডটাকে চেঞ্জ করে নিজের মতো করে একটা ডিফল্ট মুড ক্রিয়েট করা, এইটা আমরা করি না। এই জন্য দিন শেষে আমাদের কোনো পারপাস নাই। আমরা ফিল করি যে আসলে লাইফটা কেন জানি ভাল লাগে না। ভাল লাগতেছে না, মুভি দেখতেছি, তারপরেও ভাল লাগতেছে না। আড্ডা দিতেছি, তারপরেও ভাল লাগতেছে না। কেন জানি এলোমেলো লাগে, হতাশ লাগে, ফ্রাস্ট্রেশন লাগে। সো এই ব্যাপারগুলো যদি আপনি আসলে দূর করতে চান, তাহলে আপনার যেই ডিফল্ট মুড আছে সেটাকে কি করতে হবে, রিডিজাইন করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, নতুন করে ফ্রেমওয়ার্ক বিল্ড করতে হবে। তাহলে সেই ডিফল্ট মুডটা আপনার জন্য কাজে আসবে এবং আপনি নতুনত্ব জিনিস পাবেন। আমরা মানুষ হচ্ছে একঘেয়েমি জিনিসটা পছন্দ করি না। কারণ একটা জিনিস বারবার করতেছি, আমার একঘেয়েমি চলে আসতেছে, ভালো লাগতেছে না। সো কিভাবে এই একঘেয়েমিটা দূর করা যায়? কিভাবে নতুন করে নিজেকে আবার নতুন করে স্ট্রাকচার করা যায়? নিজেকে নতুনভাবে কিভাবে আবার আবিষ্কার করা যায়? এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এইজন্য প্রতিটা নতুন বছর যখন আসবে, তখন আগের বছরের জিনিসগুলোকে আপনি ট্র্যাক করবেন, যে আসলে আপনি যেই জিনিসগুলো অ্যাচিভ করতে চেয়েছেন সেগুলো কি আপনি অ্যাচিভ করতে পেরেছেন কিনা। নতুন যেই বছরটা এসেছে সেখানে আপনি নতুন করে কিছু করতে পারবেন কিনা। প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি যখন বিজি থাকবেন, ওই ডিফল্ট মুডটা আপনার জন্য হচ্ছে রিয়েল ডিফল্ট মুড। সো আপনি কোন ডিফল্ট মুডে আছেন? আপনি কি অ্যাজ ইউজুয়াল জেনেরিক ডিফল্ট মুডে আছেন, নাকি আপনি আপনার সিস্টেম অনুযায়ী আপনার নিজের ডিফল্ট মুডটা তৈরি করেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।